আহাহা, এরকম একটা লাউ শাকের নিরামিষ ঝোল যেন অমৃত। সকলকে স্বাগত বন্ধুরা। আজ আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করছি। তা দেখো, প্রথমেই আমি নিয়ে নিয়েছি একটা সতেজ বেগুন। আর প্রথম বেগুনটা আমি কেটে নিচ্ছি। আজকে আমি যে রেসিপিটি বানাবো সেটা হচ্ছে একদম খুব সামান্য মশলায় সুস্বাদু লাউ শাকের ঝোল। এটা আমি আমার মায়ের কাছে শিখেছি। মায়ের হাতে এই সামান্য মশলায় এই লাউ শাকের ঝোল যেন মনে হতো অমৃত। আর সেই রান্নাটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন তো হালকা হালকা গরম এসে গেছে, আর এই গরমে এরকম হালকা পাতলা রেসিপি খেতে ভীষণই আমাদের ভালো লাগবে এবং শরীর ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে বেগুন কেটে নিচ্ছি। বেগুনের পিছনে অংশটাও কেটে বাদ দিয়ে দিলাম, আর সামনের অংশটাও কেটে বাদ দিয়ে দিয়েছি। দিয়ে ঠিক এইভাবে একটু লম্বা লম্বা করে কেটে নিলাম। আমি একটা বেগুন কেটে নিলাম। আর প্রথমেই বলি, আমি আমার প্রয়োজন মতো সব কিছু কেটে নিচ্ছি, আর তোমরা তোমাদের যতটা প্রয়োজন সেইভাবে কেটে নেবে। বেগুন কাটা হয়ে গেল। এখন এবার নিয়ে নিয়েছি আলু। তো দেখো বন্ধুরা, প্রথমে আলুর খোসা আমি একটা টিলারের সাহায্যে বাদ দিয়ে দিচ্ছি। এটা বটির সাহায্যেও কাটা যেতে পারে। তারপরে এক এক করে আলু আমি কেটে নিলাম একটু লম্বা লম্বা করে। আলু কাটা আমার হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি যেটা আসল উপকরণ, এই যে লাউ শাক। দেখো, লাউ শাকটার বেশ ডগাও আছে, খুব সুন্দর। আর এই দেখো, ডগার কাছে না ছোট ছোট লাউ ধরছে। তা যাই হোক, সেই লাউ ধরেছে, সেই লাউ আমি কেটে বাদ দিয়ে দিলাম। দিয়ে আস্তে আস্তে এই ডাঁটার খোসাগুলো বাদ দিয়ে দেব। পাতলা আঁশ থাকে লাউ শাকের ডাঁটায়, সেগুলো বাদ দিয়ে দেব। তো দেখো, এভাবে এক এক করে আমি প্রথম শাকের পাতাগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে তারপর একসাথে একটা গোছ করে কেটে নিচ্ছি। আর লাউ শাক তো ভীষণ উপকারী, আমরা সবাই জানি। লিভারের পক্ষেও খুব ভালো। আর লাউ শাকের একটা কত সুন্দর সেন্ট আছে বন্ধুরা। সেই সেন্টেই রেসিপি যেন একবারে দুর্দান্ত হয়ে ওঠে। তো দেখো, আমার সমস্ত কিছু কাটা হয়ে গেছে। একটা জায়গায় সব কিছু একদম ধুয়ে আর রেডি করে নিয়েছি। তাহলে এবার দেখা যাক আর কি করি। এই দেখো, আমি কিছুটা বিউলির ডাল ভিজিয়ে দিয়েছিলাম ঘন্টাখানেক আগে, আর বেশ সুন্দর ভিজেও গেছে। এখন একটা মিক্সার গ্রাইন্ডারের জার নিয়ে নিচ্ছি। নিয়ে বিউলির ডাল সেই জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা আমি মিক্সার গ্রাইন্ডারেই পেস্ট করে নেব। আর একটা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি আদা, একসাথে পেস্ট করে নিচ্ছি। নিয়ে তারপর ফিরে আসছি। তবে এটা শিলপাটাতেও খুব ভালো বাটা যায়। তো দেখো, আমার পেস্ট করা হয়ে গেছে, একদম মিহি অর্থাৎ স্মুথ পেস্ট করে নিয়েছি। আর আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার জন্য বেশ টেস্ট ভালো হবে। তো দিয়ে এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে একটু ভালো করে এটা ফেটাতে হবে। তো আমি এখন একটা চামচ দিয়ে ফেটিয়ে সাইডে সরিয়ে রাখছি। তারপর বসিয়ে দিলাম বন্ধুরা কড়াই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর তেলটা বেশ এবার একটু গরম হয়ে গেছে। ভালো করে কড়ার মধ্যে তেলটা নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। তা আলুটা দিয়ে এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভেজে নিচ্ছি।
আর বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে রাখি যে যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখো, তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এবার আলুটা ভাজা হয়ে গেল, তারপর কড়াইয়ে দিয়ে দিয়েছি লাউ শাক। লাউ শাকটা আমি সামান্য একটু এদিক ওদিক করে নেড়ে নিচ্ছি। বেশ শাকটা একটু কমে এলো, কারণ শাক কড়াই দিয়ে একটু নাড়াচাড়া করলেই শাক কিন্তু কমে যায়। তা শাক এবার তুলে রেখে দিলাম। এরপর দেখো বন্ধুরা, আমি যেটা করছি, নিয়ে নিলাম একটা প্রেসার কুকার। কারণ হচ্ছে এখন তো গ্যাসের ক্রাইসিস চলছে, তাই আমি গ্যাস বাঁচাতে এইভাবেই রেসিপিটা বানাচ্ছি। প্রেসার কুকারে দিয়ে দিলাম শাক, আর এরপর আমি নিয়ে নিচ্ছি আলু। তা আমি শাকের মধ্যে জল দিয়ে দিলাম, আর একটা বাটিতে আলু নিয়ে নিয়েছি, যে আলুগুলো ভাজলাম সেই আলু দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি এটা একটা হুইসেল দিয়ে নেব। ততক্ষণে আমি বন্ধুরা দেখো, আর আমি এদিকে ডালটা ফুটিয়ে নিচ্ছি। হয়ে গেছে ফেটানো, এবার তেলের মধ্যে দেওয়ার পালা। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিও দেখছো একটু জানিও। ব্যাস একদম রেডি হয়ে গেছে। সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি, তাতে বেশ কালারটা ভালো হবে ভাজার সময়। চলো এবার আমি কড়াইয়ে দিয়ে দিই। তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি দেখো বড়ার আকারে দিয়ে দিয়েছি। আর বেসন বলে ফেললাম, কিন্তু বেসন নয়, ওটা বিউলির ডাল। তা খুব ভালোভাবে ফেটালে না বড়াগুলো খুব নরম হয়। আর আমি চামচে করে প্রথম ফেটেছিলাম, তারপর হাতে করে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। হাতে করেই যেন বেশি ভালো ফেটানো যায় আমার মনে হয়। বড়া হতে হতে আমি একটা মশলা ঠিক করে নিচ্ছি। দেখো, বাটিতে নিয়ে নিলাম 1 চামচ জিরের গুঁড়ো আর হলুদের গুঁড়ো, আর নিয়ে নিলাম কাশ্মীরি মরিচ, খুব ছোট্ট একটা চামচের 1 চামচ দিয়ে ভালো করে জল দিয়ে পেস্ট করে নিলাম। নিয়ে আর সাইডে সরিয়ে রেখেছি, ঠিক বাটা মশলার মতো টেস্ট হবে। দিয়ে আরও কিছুটা ডালের বাটা ছিল, সেটাও আমি বড়া তৈরি করে নিলাম। নিয়ে এরপর দেখো সমস্ত বড়া তুলে নিলাম। আর কি নরম হয়েছে। এরপর কড়াইয়ে দিয়ে দিলাম 1.5 চামচের মতো সর্ষের তেল। দিয়ে এবার তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি বেগুন। আর এই বেগুনটা সামান্য একটু ভেজে নিচ্ছি। তবে অনেকে বেগুন নাও ভাজতে পারে, কারণ অনেকে ভাজে না, তা রেসিপি রান্নার সময়ও দিয়ে দেয়, কিন্তু আমি একটু ভেজে নিচ্ছি, তাতে টেস্ট ভালো হবে। সামান্য একটু হলুদও দিয়ে দিয়েছি কালার হওয়ার জন্য। বেগুন ভাজা হয়ে গেছে, এবার বেগুনটা তুলে নিচ্ছি। আমার যে সমস্ত বন্ধুরা প্রতিদিন ভিডিও দেখো, তোমাদেরকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা আর আমার প্রাণ ভরা ভালোবাসা। এইভাবেই তোমরা আমার সাথে থেকো। তো দেখো বন্ধুরা, এবার কড়াইয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন পাঁচফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়নের জন্য। দিয়ে এবার মশলাটা দিয়ে দিলাম। মশলাটা সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমি কিন্তু বেশি মশলা ব্যবহার করিনি, খুব সামান্য মশলা। আর মশলা বলতে শুধু জিরের গুঁড়োই ব্যবহার করেছি। এরপর তেলটা সামান্য ছাড়া ছাড়া হয়ে গেছে, তখন দিয়ে দিলাম আমার আলু, যে আলুটা প্রেসার কুকারে সিদ্ধ করেছিলাম সেই আলু।
এতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আর আমার গ্যাসটাও একটু বাঁচবে। দিয়ে এবার মশলার সাথে কষিয়ে নিলাম মিনিট খানিকের মতো। দিয়ে এবার তার সঙ্গে বেগুন দিয়ে দিলাম, কারণ আলু তো সিদ্ধ করাই আছে, তাই এখন বেগুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, আর দিয়ে ভালো করে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা। এরপর দিয়ে দিলাম একদম লাউ শাক। লাউ শাকটা তো সিদ্ধ করা হয়ে গেছে, একদম জল সমেত দিয়ে দিলাম, কারণ লাউ শাক সিদ্ধর জলটা আর ফেললাম না। লাউ শাকের এই জলটাও ভীষণ উপকারী আর বেশ ভালো সেন্ট, তাই সেন্টটা যাতে থাকে সেই জন্য জলটা দিয়ে দিলাম। তা দিয়ে এবার দেখো ভালো করে নাড়িয়ে দিলাম, আর সামান্য একটু চিনি দিয়ে দিলাম মিষ্টি হওয়ার জন্য। তোমরা মিষ্টিটা যে যার প্রয়োজন মতো দিয়ে নেবে। এবার দিয়ে দিচ্ছি, ফুটে গেছে তেমন সময় যে বড়াগুলো করে রেখেছিলাম সেই বড়া, বিউলির ডালের। আর বিউলির ডালের বড়া দিয়ে করলে কিন্তু এর টেস্ট মারাত্মক হয়। দিয়ে একটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 3 জন্য। ফিরে এলাম, এসে দেখো ঢাকা খুলে দিয়েছি, আর বড়াগুলো কত সুন্দর ফুলে গেছে দেখো বন্ধুরা। আর ঝোলটার এত সুন্দর সেন্ট আসছে, মানে সামনে থাকলে তবেই বোঝা যাবে। আহা হা, এইরকম ঝোল যদি থাকে আমাদের বাড়িতে তো আর কোনো রেসিপির দরকার পড়ে না, এতটাই ভালো লাগে আমাদের। তা দেখো আমি একটা পাত্রে ঢেলে নিলাম। বন্ধুরা, তোমাদেরকে আমি এইটুকু বলবো, তোমরা একবার অন্তত এই আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। তাহলে দেখো ফাইনালি কত সুন্দর হয়েছে। আর তোমরা কেমন লাগলো আমাকে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী দিনে। টাটা, বাই বাই।